পারছো আমরা কোথায় যাচ্ছি? অনেকদিন পর দেখা। গাইস কেমন আছো সবাই? হোপফুলি একদম অলরাইট। চলো দেখো ব্লগটা পুরোটা এন্ড অবধি দেখবে আর লাস্ট পর্যন্ত জানিয়ে দেবে কেমন ব্লগটা হয়েছে। সব শর্টস নিতে নিতে একটুখানি ট্রেনে বসে বসে আমরা হাওড়া স্টেশনে পৌঁছে গেলাম। স্টেশনে একটু কিছুক্ষণ শর্ট নিতে না নিতেই সব কিছু শর্ট নিচ্ছি আস্তে আস্তে। দেখতেই পাচ্ছি তো, বলার কিছু নেই। এই যে খুব এক্সাইটেড, আমরা মহাকুম্ভে যাচ্ছি। এই যে দেখতেই পাচ্ছ, এই চুলটাও ঠিক করা তো দরকার মাঝে, তাই এত ভিড় দেবে তো ভয়ই হয়ে গেছে যে আদৌ আমরা ট্রেনে উঠতে পারবো না ব্যাক করে বাড়ি। দেখতেই পাচ্ছ কত দূর অব্দি ভিড়, বাপরে। এদিকে এখানে হাওড়ার আরপিএফ আধিকারিকরা যারা রয়েছেন তারা একদম মানে তাদেরকে হ্যাটস অফ, তাদের এত সুন্দর ব্যবস্থা করার জন্য। আমার ট্রেনে তাদের জন্য রাত 11টা বেজে গেল আর আমরা 12 ঘন্টা হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আসছি। আহা একটু এক্সাইটমেন্টটা দেখো। আমরা নিচে উপর করে বসেছিলাম, দেখতেই পাচ্ছ। এখানে জায়গা গ্র্যাব করে বসে আছে দাদা। এখানে সব নিচে বসে আছে আমাদের মা মাসি, সব বসে আছে, দেখতেই পাচ্ছ তোমরা। এবার দেখো তাদের শর্ট নিচ্ছি আস্তে আস্তে। এবার ট্রেন ছেড়ে দিয়েছে বন্ধুরা। আমরা সেফলি ট্রেনে চাপতে পেরে গেছি, তার জন্য আমরা খুব থ্যাঙ্কফুল হারার মহাদেব। সত্যি আমার ঠাকুরের কিভাবে জায়গাও পেয়ে গেছি। এবার যাচ্ছি এত এক্সাইটমেন্ট নিয়ে। চলো এবার রাখি, টাটা, আবার কাল দেখা হচ্ছে। তারপর শোয়া স্টাইলটা দেখো, দেখতেই পাচ্ছি বন্ধুরা। কিন্তু এক সেকেন্ড দেখো, একটা টুইস্ট। এর মাথা কোথায়? এই সব দেখতে দেখতে ঘুমানোর চেষ্টা করতে করতে দেখছি সকাল হয়ে গেল। ছেড়ে দিলাম ঘুমানো, আর কি করবো। পাহাড়, আমার তো এমনিও পাহাড় দেখতে খুব ভালো লাগে, তাই দূর থেকে বসে বসে পাহাড়ই দেখছিলাম ট্রেন থেকে। দেখতেই পাচ্ছি তোমরা খুব সুন্দর। এটা কি চাষ হয়েছে আমি বলতে পারবো না, খুব সুন্দর লাগছিল। তবে এই যে ওয়েদারটাও খুব সুন্দর ছিল, পাহাড়টাও একদম খুব ভালো লাগছিল। ট্রেন থেকে বসে বসে জানলার ধারে ভিডিওটা ভাবছিলাম পাহাড়টা কখন শেষ হবে। এই যে পাহাড় শেষ হওয়ার নামই যে করছিল না। দেখি আস্তে আস্তে দেখি নিজে নিজেই আপনা আপনি শেষ হয়ে গেল। মনটাও খারাপ হয়ে গেল, কি আর করবো। রোড দেখতে দেখতে যাচ্ছি এবার রাস্তা। এই যে লরি টরি সব দাঁড়িয়ে আছে। ডালের চাষ হয়েছে, যাবো উপর দিয়ে আমাদের মাথার উপর দিয়ে ট্রেনও যাচ্ছিল, দেখতেই পাচ্ছি তোমরা। দেখো ব্যাক করার পথে কত গাড়ি জ্যাম, এই জন্য গাড়ি করে সবাই যেতে চাইছিল না, গাড়ির কত জ্যাম দেখো। আমরা ট্রেনের সঙ্গে যুদ্ধ করতে করতে শেষ পর্যন্ত প্রয়াগরাজ সেহক স্টেশনে ঢুকলাম। এই যে দেখতেই পাচ্ছ এখান থেকে সব টেন্ট করা আছে। এইগুলো ট্রেনটাও সেই পিমরের থেকেও আসতে চলছিল মনে হচ্ছে। এই যে এটা হচ্ছে প্রয়াগরাজ সেহক। এখানে ঢুকেই একটা গান মনে পড়লো। এখানে নামতে না নামতেই শর্টস নিতে না নিতেই সবাই আমার ক্যামেরার দিকে তাকাচ্ছে। কি আর করবো, সেলিব্রিটি ভাবা ছাড়া নিজেকে। এই যে ভাই আবার টাটা করেছে, বাই বাই, টাটা, গুড বাই, গয়া। আবার এই ভাইয়ের সঙ্গে আবার কবে দেখা হবে? এসব দেখা হবে কি হবে না এসব ছেড়ে এবার আমরা স্টেশন থেকে বাইরে বেরিয়ে হাঁটা দিয়েছি। এই হাঁটতে হাঁটতে একটা গান মনে পড়লো, মানুষের সমুদ্রে ঘুমেছিল। গানটা ম্যাচ করলো না, তাই না? দেখছি এখানে একটা গরু দাঁড়িয়ে আছে। আহারে খাচ্ছে খাক, কি আর করি। কিছু না কিছু করে আমরা এবারে হাঁটা দিয়েছি পথে। দেখতেই পাচ্ছ তোমরা কত ভিড়। এইখানে লাইন দিয়ে আমরা যাচ্ছি, যাওয়ার লাইন আর ওদিকে আসার লাইন, কত লোক আসছে দেখো, দেখতেই পাচ্ছ। এই যে আর আমি একটা গান মনে করি, এই পথ যদি না যেতাম তবে কেমন হবে তুমি বলো তো, তুমি বলো। জানি অত ভালো গানটা গাইতে পারি না, বাট একটু চেষ্টাটা করাই যেতে পারে, তাই না? স্টেশন থেকে বেরিয়ে হাঁটতে হাঁটতে অনেক দূর চলে এলাম। এবার
একটু বসার জন্য মনটা আকুলি বিকুলি করছে। কি করবো, অনেকক্ষণ হাঁটাহাঁটি করে এখানে এত কাছ থেকে এরোপ্লেন তো যাচ্ছে, কি আর বলবো। ওনার পাশেই এয়ারপোর্ট ছিল, অনেক কাছ দিয়ে প্লেনটা যাচ্ছিল। প্লেন দেখতে দেখতে আমরা একটা ছোট স্টল, লিফট স্টল এনে বসলাম। আধারে লিফট টিকিট করেছিল, এখানে সবাইকে একবার হাই হ্যালো করার জন্য করতে বলছিলাম। দেখতেই পাচ্ছ তোমরা, এই যে ইউপি রোড ট্রাফিক রোড, এটা লিফটি অ্যাভারেজ ছিল। অতটা যে ভালো বলবো আর খারাপ বলবো সেটা না, অ্যাভারেজ 50-50। এই যে লিফটি খেয়ে উঠে এবার চুলটা ঠিক করা দরকার, সারা রাত ঘুম নেই, কি করি তার নেই ঠিক। চুলটাকে ঠিক করা তো অবশ্যই দরকার। এবার হাঁটতে চলেছি, এবার হাঁটে হচ্ছে পেছুচ্ছি, শ্বাস নিচ্ছি, কি করবো, কিছু তো করতে তো হবে তাই না। এবার চলো আজকে এত অব্দি, আবার নেক্সট ব্লগ তাড়াতাড়ি আসছে সেকেন্ড পার্ট। ফার্স্ট পার্টটা দেখে কেমন লাগলো অবশ্যই বলবে। হ্যাঁ, টাটা।